হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্বস্তি প্রভেজ। আজকে আমরা বানাতে চলেছি এমন একটা রেসিপি যেখানে আপনারা নিম পাতা, বেগুন আর এই আলু, এই তিন ধরনের বলতে পারেন জিনিস দিয়ে দেখতে পাবেন একটি সুন্দর রান্না। আর এখানে আমরা নিয়ে নিচ্ছি 5 ফোড়ন আর লঙ্কা। তো চলেন এই রেসিপিটা আপনারাও বাড়িতে কিভাবে তৈরি করবেন তা আজকে দেখে নেওয়া যাক। তো এখানে আমরা কড়াইতে এবারে তেল দিয়ে দিচ্ছি, তাতে আমরা এবারে এই আলু এখানে কেটে তাতে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। অর্থাৎ আশা করি আপনারা দেখতেই পাচ্ছেন যে আলু যে এখানে কোন সাইজে কেটে নেওয়া হয়েছে। তারপরে আমরা এখানে দিয়ে দিলাম হলো কিছুটা পরিমাণে লবণ। আর এই হলুদ গুঁড়ো আর লবণ এই আলুতে এখানে দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তো যাই হোক, খানিকক্ষণ এখানে এরকম নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এখানে এটা ঢেকে রেখে দিলাম এই 5-6 মিনিটের জন্য। আর আমরা তারই মধ্যে এখানে বেগুনটাকেও কিছুটা এইরকম সাইজের কেটে নিয়েছি। তো যাই হোক, এইবারে আমরা এখানে এই ঢাকনাটা তুলে নিয়ে এবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ ঠিক যেমনভাবে বলতে পারেন আমরা যেমন ফ্রাই করে থাকি আলু, ঠিক সেই রকমভাবে প্রথমে আমরা আলুটাকে এখানে ফ্রাই করে নিচ্ছি। আর এখানে এটা ফ্রাই করে নেওয়ার পর এইবারে আমরা এটা একটা পাত্রতে এখানে নামিয়ে নেবই। আর তারপরে আমরা এবারে কড়াইতে এখানে তেলে কিছুটা পরিমাণে দিয়ে দেবো হলো এই 5 ফোড়ন আর লঙ্কা। অর্থাৎ যেটা আমরা নিয়েছিলাম সেটাই আমরা এখানে দিয়ে দিলাম। আর লঙ্কাটা এখানে আমরা যে আশা করি দেখতে পাচ্ছেন যে কুচি কুচি করে কেটে দিয়েছি। আর তারপরে এখানে আমরা খুন্তি দিয়ে এটা একটুখানি নাড়িয়ে নিলাম। আর এইবারে তার নাড়িয়ে নেওয়ার পর এখানে আমরা দিয়ে দিলাম হলো নিম পাতা। আর এখানে নিম পাতা দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি নাড়িয়ে নেবো। আর এখানে এটা বলতে পারেন কিছুক্ষণ এরকম নাড়াতে হয়। আর এটা খানিকক্ষণ এরকম নাড়িয়ে নেওয়ার পর তারপরে আমরা এখানে দিয়ে দেবো হলো বেগুন। অর্থাৎ যে বেগুন আমরা কেটে নিয়েছিলাম সেই বেগুনটাই এখানে বলতে পারেন ভালো মতন করে একটুখানি ধুয়ে নিয়ে এখানে এই কড়াইতে দিয়ে দিতে হয়। তো যাই হোক, আশা করি আপনারা দেখতেই পেলেন যে আমরা এবার এখানে দিয়ে দিলাম হলো বেগুন। আর এখানে এই বেগুন দিয়ে দেওয়ার পর এইবারে আমরা এখানে দিয়ে দেবো হলো কিছুটা পরিমাণে লবণ। আর তারপরে আমরা এখানে আবার খুন্তি দিয়ে একটুখানি এটা নাড়িয়ে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে দিয়ে দিলাম হলো কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এইবারে আমরা খুন্তি দিয়ে এটা আবার একটুখানি এখানে নাড়িয়ে নিলাম। আর এটা এখানে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবারে আমরা এটা এখানে ঢাকনা দিয়ে রেখে দিলাম প্রায় বলতে পারিনি 6-7 মিনিটের জন্য। তারপরে আমরা এখানে ঢাকনাটা তুলে নিয়ে এটা আবার একটুখানি খুন্তি দিয়ে নাড়িয়ে নেবো। তো যাই হোক, এখানে এটা খুন্তি দিয়ে খানিকক্ষণ নাড়িয়ে নেওয়ার পর এইবার আমরা এখানে দিয়ে দিলাম হলো আলু। অর্থাৎ যে আলু আমরা ফ্রাই করে নিয়েছিলাম সেই ফ্রাইড আলুটাই এখানে আমরা দিয়ে দিলাম। আর তা দিয়ে দেওয়ার পর এইবার আমরা আবার একটুখানি এই কড়াইতে খুন্তি দিয়ে একটুখানি এদিক ওদিক করে নিচ্ছি। আর এইবারে আমরা এখানে ঢাকনা দিয়ে আবার একটুখানি রেখে দিলাম। আর তারপরে এইবারে আমরা ঢাকনাটা তুলে নিয়ে এখানে খুন্তি দিয়ে এটা একটুখানি ভালো মতন করে নাড়িয়ে নিচ্ছি। অর্থাৎ এই যে এই রেসিপিটা বলতে পারেন এটা তো খুবই একটা সহজ রেসিপি, তার সাথে সাথে কিন্তু এত কম সময় এটা বানানো যেতে পারে তা বলতে পারেন যতক্ষণ না আমরা এটা নিজেরা বাড়িতে বানাবো ততক্ষণ পর্যন্ত কিন্তু বুঝতেই পারবেন না যে এত কম সময়েও যে এটা তৈরি হয়ে যেতে পারে, তাই না? তাই আপনি এটা অতি অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। বিশেষ করে গরম গরম ভাতের সাথে কিন্তু খেতে এটা দুর্দান্ত লেগে থাকে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো। শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো, যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার আর কমেন্ট করে দেবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন।